আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে এবং আল্লাহর হুকুম হওয়ার কারণে আমি আমার সব কিছু গুছাইলাম। কারণ দুনিয়ার সব থেকে মহামূল্যবান যে জায়গা, আমি ও জায়গাত যাইমু। বেকুব গুছানির পর আমি তাড়াতাড়ি হইরা ঘুমাইলাম। সকাল সকাল আবার উইটা রেডি হয়ে আমি বাড়াই গেলাম, কারণ আমার গন্তব্যস্থল হয়েছে গিয়া আমি ক্রেমনা থেকে যাইমু পয়লাম মিলান, মিলান থেকে আবার রুমা, বিকজ রুমা এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইটটা হইব। ট্রেন জার্নির মাঝে একটু সময় ঘুমাইলাম, আবার বারো সুন্দর ভিউ দিকা ক্যাপচার করলাম। রুম এয়ারপোর্ট আইয়া আমার এয়ারপোর্টের সব কার্যক্রম শেষ করে আমার ফ্লাইটটা আকাশে ইনশাল্লাহ যাইলাম তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জেদ্দা এয়ারপোর্ট আইছি। বিমান ল্যান্ডিংয়ের আগ মুহূর্তের এই অবস্থাটা। আমার অনেক দিনের স্বপ্ন আল্লাহ পূরণ করলো। এইটার নিচে দিয়ে যাওয়া আমার কত দিনের লালিত স্বপ্ন আছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সময় আমি ভিডিওটা করছি কাবা শরীফের সামনে থেকে, এর অনুভূতিটা আমি কীরকম হইতাম আমার পক্ষে বাসায় প্রকাশ করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিছেন। ও যে জায়গাটা দেখরা, এটার নাম হয়েছে তায়েফের ময়দান। আর ও সামনে যে পাহাড় এবং খাম্বার কুটিটা দেখরা, ও জায়গা থেকে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায় হজের ভাষণ দিছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাড়ি দিয়ে যাওয়ার পথে আমার আরেকটা পবিত্র স্থান দেখার সৌভাগ্য হয়েছে। ও যে পাহাড়টা দেখরা, ও জায়গাটাত ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালাম রে লইয়া ইসলা কুরবানি করার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পবিত্র হেরা গুহার সামনে। এই সারাটা হচ্ছে গিয়ে হেরা পাহাড়। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের উপর সর্বপ্রথম কুরআন নাজিল এই পাহাড় থেকেই শুরু হয়েছিল। আমি একটু জুম করে সামনে আইলাম। ও যে উপরটা দেখা যাচ্ছে, অনেক মানুষ আছেন। এক অপোজিট সাইডে গুহাটা। আমার পক্ষে এখন সম্ভব না এখানে যাওয়া। যদি সম্ভব হইতো আমি ওই জায়গা থেকে যাবে অবশ্য ভিডিওটা করলাম না। উঠতেই 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই যে এদিক থেকে শুরু, ওই দিকে গিয়ে শেষ। রাস্তাটা কিন্তু অনেক পেছানো, অনেক পেছানো। এটাই পবিত্র হেরা গুহা। এখানেই সর্বপ্রথম কুরআন নাজিল শুরু হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান পাক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমারে সৌভাগ্য দিছেন এবং তৌফিক দেওয়ার কারণে আমি জুম্মার নামাজ আদায় করতাম পারছি পবিত্র কাবা করে। এবং আমি ভিডিওটা যেই জায়গা থেকে নিয়েছি, আমার পিছনে হয়েছে গা সাফা মারওয়া যে পাহাড়, ও পাহাড়ের সাইড এবং সামনে কাবা শরীফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্যটা হয়েছে গা মাগরিবের নামাজ পড়ে যেই সময় কাবা থেকে বাইরে যাই, লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ। আপনি যে একটু নর্মালি হাঁটতায় এই সুযোগ নাই, এত মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবের যাত্রারে কবুল করতা, সবের ইবাদতরে আল্লাহ কবুল করতা। আমিন সুম্মা আমিন। আল্লাহর অশেষ রহমতে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। যাইবার পথে যত দূর দেখলাম খালি বড় বড় পাথর আর বিশাল বিশাল বড় বড় পাথর। বলতে এই যে পাহাড় গেছে দেখা যায়, প্রত্যেকটা গেছে গাছ রাস্তা কাটা পাথরের খণ্ড। মাটি নাই, গাছপালার কোনো বংশও নাই। গাছপালা থাকতে গেলে মাটি থাকলে না গাছপালা হইত। হাজার হাজার বছর আগে নবী রাসূলগণ এসব এলাকার কতটুকু কষ্ট করে তারা চলাফেরা করছেন। এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র মসজিদুল নববীতে এশার নামাজের পরের অবস্থা। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও যে পাহাড়টা দেখা যার আর মাঠটা, এই পাহাড়ের নাম হচ্ছে গিয়ে উহুদ পাহাড়, আর এই মাঠটাই বলা হয় উহুদের প্রান্তর। এই জায়গায় মুসলমানদের সাথে কাফেরদের আমরা ইতিহাসে যে যুদ্ধটা করেছি, উহুদের যুদ্ধ নামে পরিচিত, এই জায়গায় সংগঠিত হয়েছিল। এবং এই ময়দানেই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল এবং তাহার চাচা আমির হামজাকে কাফেররা এখানেই টুকরো টুকরো করে কাটিয়েছিল। এমনকি আমির হামজার কলিজা পর্যন্ত চিরে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। মসজিদে নববী ফজরের নামাজের পরের অবস্থা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরের যে গম্বুজ আছে, গম্বুজটা দেখা যাইল। আল্লাহু আকবার। মসজিদে নববীর ও দৃশ্যটা ছোট থাকা ও পর্যন্ত টিভির দেখছে, আজান হইলেও ছাতা গেছেন ধীরে ধীরে মেলতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে সরাসরি দেখার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কতটুকু শুকরিয়া আদায় করা লাগবে আমি জানি না। আল্লাহ আমারে কি সৌভাগ্য দিছেন। আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, নবীর রওজা সব কিছুতে আমারে সালাম দেওয়ার সৌভাগ্য দিছেন। অবশেষে আমি আমার ব্যাগপত্র গুছাইয়া নিজ গন্তব্যে ফেরার উদ্দেশ্য। আমার যাত্রার একদম লাস্ট টাইম আমি ইতালি এয়ারপোর্টে ব্যাক করার পরে আমার লাগেজের লাগে আমি বেল্টর দ্বারা অপেক্ষা করলাম। তো যাই হোক, সবে আমার লাগি দোয়া করবা, আল্লাহ যাতে আমার সফরে কবুল হরইন, আমার উমরারে কবুল হরইন, আমার ইবাদতরে কবুল হরইন।